দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায় তাহলে লাভ কার, ক্ষতি কার? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আবেগ নিয়ে নয়, স্লোগান নিয়ে নয়, ঠান্ডা মাথায় হিসাব কষতে হবে। কারণ রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক জিনিস হচ্ছে ভ্যাকুয়াম। আজ আমরা ঠিক সেটাই বোঝার চেষ্টা করব। নির্বাচন পিছলে এই রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হলে শেষ পর্যন্ত কারা লাভবান হবে আর কারা পড়বে ধ্বংসের মুখে। ঘোষিত তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বিষয় একেবারে পরিষ্কার করে দিচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগ নেই। এটা ছোট কোনো বিষয় নয়, কারণ বাংলাদেশের রাজনীতিতে গত 1.5 দশক ধরে যে দলটি কেন্দ্রীয় শক্তি ছিল তারাই নির্বাচনের বাইরে। এই বাস্তবতায় যদি নির্বাচন নির্ধারিত সময়েই হয় তাহলে সম্ভাব্য চিত্রটা কি? সরকার গঠন করবে বিএনপি, সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে জায়গা নেবে জামায়াত ইসলামী, আর এনসিপি সীমিত কিছু আসন হলেও সংসদে ঢুকে রাজনীতিতে নিজেদের প্রথম প্রাতিষ্ঠানিক জায়গা তৈরি করার সুযোগ পাবে। এই জায়গাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি নির্বাচন ব্যাহত হয় তাহলে সামনে খুলে যাবে কয়েকটি বিকল্প রাস্তা। একই সরকারের অধীনে কয়েক মাস পর আবার নির্বাচন। 2, ভিন্ন কোনো সরকার, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন। 3, জাতীয় সরকার বা সর্বদলীয় সেটআপের নামে 1-2 বছর পর নির্বাচন। এই 3টি পরিস্থিতির প্রতিটিতে একটি বিষয় প্রায় নিশ্চিত, রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে ফেরার সুযোগ পাবে। নতুন মুখ, নতুন বয়ান, ভুল স্বীকার, সংস্কার, দায়িত্বশীল বিরোধী রাজনীতি, এমন সব গল্প নিয়ে আওয়ামী লীগ আবার মাঠে নামবে, এবং নামবে এমন এক সময়ে যখন রাজনৈতিক মঞ্চে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে একটি বড় ভ্যাকুয়াম। এখন মূল হিসাবের জায়গা, নতুন তফসিলে নির্বাচন হলে কার লাভ? সোজা উত্তর, সবচেয়ে বেশি লাভ হবে আওয়ামী লীগের, কারণ তারা হারানো জায়গা ফেরত পাওয়ার সুযোগ পাবে। কোনো নির্বাচনে হেরে নয়, বরং নির্বাচন পিছিয়ে যাওয়ার মধ্য দিয়ে। কার ক্ষতি? প্রথমেই জামাত ইসলামী, যারা এই নির্বাচনে শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান পোক্ত করার পথে ছিল, তারা আবার নেমে যাবে তৃতীয় দলের জায়গায়। দ্বিতীয় এবং সবচেয়ে ঝুঁকিতে এনসিপি, সংসদে ঢোকার আগেই এই দলটি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়বে, বাস্তব ঝুঁকিতে পড়বে। কারণ নতুন দলগুলোর জন্য সবচেয়ে বড় সুযোগটাই আসে ট্রানজিশনের মুহূর্তে। সেই মুহূর্ত যদি হাতছাড়া হয়, রাজনীতি ক্ষমা করে না। এখন প্রশ্ন, কারা নির্বাচন ভণ্ডুল করতে চান? এই জায়গায় এসে একটি প্রশ্ন অবধারিত, যারা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে তারা আসলে কার স্বার্থ রক্ষা করছে? তারা কি বুঝে করছে, নাকি না বুঝেই এমন একটি পরিস্থিতি তৈরি করছে যার সবচেয়ে বড় সুবিধাভোগী হবে আওয়ামী লীগ? রাজনীতিতে অনেক সময় ভালো উদ্দেশ্য ভুল ফল বয়ে আনে। এখানেই আসে টাইমিং আর আউটকামের প্রশ্ন। রাজনীতি বুঝতে হলে শুধু স্লোগান শুনলে হবে না, দেখতে হবে টাইমিং কি বলছে, আউটকাম কার দিকে যাচ্ছে। ভ্যাকুয়াম তৈরি হলে সেই শূন্যস্থান কে পূরণ করছে? এই জায়গা থেকে প্রশ্নটা তাই খুব সহজ, ভ্যাকুয়াম তৈরি হলে কার লাভ? ভাবুন ঠান্ডা মাথায়, কারণ ইতিহাস বলে রাজনীতিতে সুযোগ কখনো বারবার আসে না।